কিন্তু আমাদের নামাজ আমাদেরকে শুদ্ধ করে না, আমাদের নামাজ আমাদেরকে পরিশুদ্ধ করে না, পবিত্র করে না। বিগত দিন অভিযানের কারণে স্রষ্টার সাথে কথা বলা হয়নি। যদি ঘুমিয়ে পড়ে সবাই, তাহলে আমরা আবার আক্রমণ করব। তেলাওয়াতের সাথে সাথে তার রূহ যেন সব জায়গায় বিচরণ করছে। আসলে সত্য বলতে যে আমাদের, বিশেষ করে আমরা যদি এই অঞ্চলের কথা চিন্তা করি, আমরা যখন সালাত আদায় করি বা নামাজ পড়ি, আমরা যেই কথাটি আপনি বলেছেন যে অধিকাংশই আমাদের মধ্যে আছেন যারা না বুঝেই স্রষ্টার সাথে কথা বলেন, মালিকের সাথে কথা বলেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি কেউ বলেন। যে কারণে আমরা ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর চলে যায় নামাজের মাধ্যমে, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে শুদ্ধ করে না, আমাদের নামাজ আমাদেরকে পরিশুদ্ধ করে না, পবিত্র করে না। আমাদের নামাজ আমাদেরকে একজন মানুষের মতন মানুষ হতে শেখায় না, না একজন ভালো মুসলিম হতে কথা শেখায়। তো হয় না। আপনি ঠিকই বলেছেন, কথা হয় না। কারণ আমরা যা বলি সেটা আদৌ কথা বলি কি না সেটাও আমরা বুঝি না। অথচ যদি একটু স্মরণ করি ১৫০০ বছর আগের একটা চমৎকার ঘটনার কথা, যেটা বুখারী মুসলিমের মধ্যে আসছে কিতাবুল মাগাজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা অভিযান থেকে ফিরে আসছিলেন, তো এমতো অবস্থায় তিনি রাতের বেলা সাহাবাই কেরামদেরকে বললেন যে সবাই ঘুমিয়ে পড়ো, ২ জন সাহাবা দরকার যারা পুরো রাতটা পাহারা দেবেন, যাতে করে কোনো ধরনের সমস্যা হলে তারা আমাদেরকে সতর্ক করতে পারেন। তো ২ জন সাহাবা দাঁড়িয়ে গেলেন, সবাই দাঁড়ালেন। আল্লাহর নবী ২ জন সাহাবাকে নির্ধারণ করে দিলেন। সবাই শুয়ে আছেন। একটা দীর্ঘ অভিযানের পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছেন। ওই যে ২ জন পাহারাদার সাহাবা, এর মধ্যে একজন তিনি চিন্তা করলেন বিগত দিন অভিযানের কারণে স্রষ্টার সাথে কথা বলা হয়নি, খুব বাহ! মজা করে কথা বলা হয়নি। আজকে যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছেন, এই বালুময় পরিবেশ, সেখান থেকে চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, একটা কোমল আলো সবার উপর দিয়ে ছেয়ে গেছে, নীরব নিস্তব্ধ, অসাধারণ একটা পরিবেশ। তার মনে হলো আমি আজকে আমার মালিকের সাথে প্রাণ খুলে কথা বলবো। এমতো অবস্থায় তিনি তার পাশের ভাইকে, যিনি আরও একজন দায়িত্বশীল ছিলেন, তাকে বললেন, ভাই এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি মধ্যরাতে তোমাকে ডাক দেব, তুমি মধ্যরাত থেকে আবার ফজর পর্যন্ত তুমি দায়িত্ব পালন করো, তখন আবার আমি ঘুমিয়ে থাকব। তিনি বললেন, ভালো প্রস্তাব। তিনি ঘুমিয়ে পড়লেন। এবার তিনি সালাতে দাঁড়ালেন। ইতিমধ্যে শত্রুপক্ষ থেকে ৩ জন ব্যক্তিকে গোয়েন্দাস্বরূপ পাঠানো হলো যে তারা আসলে কি করছে, তারা কি ঘুমিয়ে পড়েছে, মুসলিম বাহিনী কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। যদি ঘুমিয়ে পড়ে সবাই, তাহলে আমরা আবার আক্রমণ করব। আচ্ছা। আর যদি জেগে থাকে তাহলে আর আক্রমণের দরকার নেই। এমতো অবস্থায় এই সাহাবা তিনি সালাতের মধ্যে দাঁড়িয়েছেন। আপনার আজকের শিরোনামটা আমি যেটা বলতে চাই, তিনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, তিনি প্রাণ উজাড় করা তিলাওয়াত করে তিনি তিলাওয়াতের মধ্যে প্রবেশ করেছেন। এবং তিনি তার তেলাওয়াত এমনভাবে করছিলেন, তার মনে হচ্ছিল তেলাওয়াতের সাথে সাথে তার রূহ যেন সব জায়গায় বিচরণ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি অসাধারণ ব্যাপার! এই ফিলটা হওয়ার কারণ শেখ, ওনারা কিন্তু কোরআনটা বুঝতেন। প্রথমত তারা আরবিয়ান ছিলেন, কোরআন আরবে নাজিল হয়েছে, সুতরাং মাতৃভাষাই বলা যায় যে মাতৃভাষায় হয়েছে, ওনারা সেই ফিলটা করতে পারতেন। কিন্তু আমরা তো আরবিয়ান না, আমরা আরবি ভাষা বুঝি না। কিন্তু অন্তত নামাজে পঠিত যে আয়াতগুলো বা দোয়া, দরুদ, জি, তাসবিহ, জি, তাহলিলগুলো আছে, এগুলোর অর্থ কি আমাদের অন্তত জানা দরকার না? অবশ্যই জানা দরকার। কারণ হলো, প্রথমত পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন সেটা তিনি কয়েকটি আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথমে বলা হয়েছে ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ৩ বার ৪ বার এই কথাটি উল্লেখ করা হয়েছে। আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? জিজ্ঞেস করা হচ্ছে। এটার পরে আমি আরেকটা আয়াতের কথা আপনাকে বলতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমার উপর একটি কিতাব নাজিল করেছি, আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে কাঙ্ক্ষিত যিনি, তিনি যদি আমাকে কিছু পাঠান, আমার তো দুনিয়া একদিকে চলে যাওয়ার কথা, আর তার ওই পাঠানো যে বিষয় বা চিঠি যাই বলি, সেটা পড়া আরেক দিকের ব্যাপার। অর্থাৎ আমি
সব কিছুকে উপেক্ষা করে আগে আমার সবচেয়ে আপন যিনি আমাকে কিছু পাঠিয়েছেন, সেটা কি পাঠিয়েছেন সেটা আমি জানার চেষ্টা করব, তাই তো? আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাকে একটা কিতাব দিয়েছি বা কিছু লেখা পাঠিয়েছি, এবং এটা তোমাকে দিয়েছি, তোমার কথা আছে ওখানে, অন্য কারো কথা না, তোমার কথা আছে। আহ তারপরেও কি তুমি বুঝবে না? সেটা তো বুঝি না, বরং দর্শক, একটা মজার কথা ছোটবেলা থেকে অনেকবার শোনা হয়েছে। কোনো এক লোক নাকি নামাজে দাঁড়িয়ে উনি কোন দোকানের ব্যবসা কতটুকুন হলো ওটা নাকি উনি খুব ভালোই হিসেবটা করেন। একবার নাকি ইমাম সাহেব তিনি তার রাকাত ভুলে গিয়ে তিনি ৩ রাকাত কমপ্লিট করে সালাম ফিরিয়েছেন। তো কেউ লোকমা দেননি, একজন খুব কনফিডেন্টলি লোকমা দিয়েছেন। তো সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি এত কনফিডেন্ট কেন, করে ভাই আমরা আমি প্রতিদিন ৪ রাকাতে ৪টা দোকানের হিসাব করি, আজকে আমি ৩টা দোকানের হিসাব কমপ্লিট করতে পারছি, এর মধ্যে উনি সালাম ফিরাইছে, উনি অবশ্যই ৩ রাকাত নামাজ পড়ছে। এমন নামাজিও কিন্তু আছে।